নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের দাবিতে ৪ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই দাবির সাথে এরই মধ্যে একাত্মতা ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, শিক্ষার্থীদের দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুর থেকে চলছে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর PM শফিকুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা এনামুল হক আরাফাতের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি। শিক্ষার্থীদের এই কর্মসূচি ৪ দিন ধরে চললেও পদত্যাগ না করে আত্মগোপনে রয়েছেন এই দুই কর্মকর্তা। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, শিক্ষক শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে অর্থনৈতিক হস্তক্ষেপ সহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের পদত্যাগের দাবি তুলেছেন বলে জানালেন শিক্ষার্থীরা। 11 দফা নিয়ে আলোচনা করতে গেছিলাম, তখন তিনি আমাদেরকে সরাসরি হুমকির মতো করে নীরব ভাষায় বলেছে, এত আনন্দের কিছু নাই, 2-3 মাস পর আবার পরিবর্তন হতে পারে। তিনি আমাদেরকে হুমকি দিয়ে বোঝাতে চান যে ওই স্বৈরাচার সরকার কিন্তু আবার ফিরে আসবে, তোমরা যে সব করছো তোমাদেরকে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষকরা সম্পূর্ণভাবে একমত এবং আমরা এক ব্যানারে আজকে এখানে কাজ করছি, নেমেছি। এই আন্দোলন চলবে এবং আমরা ট্রেজারারের পদত্যাগ নামা নিয়ে আমাদের দাবি পূরণ করে তারপর এখান থেকে যাব। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে এই দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। উনি একটি রাজনৈতিক দলের চরম রকম লেজুর ভিত্তিক কর্মকাণ্ড ক্ষেত্র বিশেষে কাউকে উনি দমনমূলক কিছু আচরণ এমন ভাবে করেছেন যেটা একজন দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে আমরা কখনোই তার থেকে আমাদের শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি করেছি যে সরকারের কাছে আবার আমি চিঠি লিখেছি, তোমরা যে গতকালকে আমাকে যে দাবিগুলো দিয়েছে সেই চিঠিগুলো আজকে প্রতিটা সংশ্লিষ্ট দপ্তরে আমি চিঠি দিয়েছি। এর আগে পদত্যাগ করেছেন ভাইস চ্যান্সেলর ডক্টর গোলাম কবির। সে সময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নামের জায়গায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা।